কেমন আছেন আপনারা সবাই? এখনো পর্যন্ত আমরা এলিমেন্টস কিটের আইকন বক্স, ইমেজ বক্স এই পর্যন্ত দেখেছি। আজকে চলেন তারপরে যেটা আছে ক্লায়েন্ট লোগো, সেই ক্লায়েন্ট লোগোটা দেখব। তো তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করছি অ্যান্ড ফ্লেক্স বক্স থেকে সিঙ্গেল কলাম নিয়ে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা ক্লায়েন্ট লোগো এটা টেনে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখেন আমাদের সামনে এখানে বেশ কতগুলো টাইটেল লেখা, এখানে বেশ কতগুলো ইমেজ রাখার অপশান এসে গিয়েছে। সো আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা একটা করে ক্লিক করে প্রথমত এখান থেকে টাইটেলের পরিবর্তে আপনি এখানে লিখতে পারেন ক্লায়েন্ট অন, অর্থাৎ এটা আপনার বোঝার সুবিধার্থে, আর কিছু না, কিন্তু ক্লায়েন্ট অন ক্লায়েন্ট টু এভাবে করতে পারেন। আর এই যে পুরা জিনিসটা, এই জিনিসটার অ্যাকচুয়াল মানেটা কি সেটা একটু বুঝি হালকা করে চলেন। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখতে পান যে তারা কাদের সাথে কাজ করেছে, কোন কোন কোম্পানির সাথে তাদের এখন পর্যন্ত কাজ করা হয়েছে, কাদের সাথে কোলাপস করছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে তারা শো করে থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু স্লাইড হইতে থাকে, তাই না? তো এইটাও কিন্তু তাই। আপনি একজন বিজনেসম্যান হিসেবে কাদের সাথে কানেকশন আছে আপনার, বা একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি কোন কোন বিজনেসের সাথে কাজ করেছেন, সেই বিজনেসগুলোর লোগো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ওকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিচার্ড অন দিয়ে আমি ভাই ইউটিউবে অমুক চ্যানেলে আমাকে ফিচার করছে, অমুক নিউজ পেপারে ফিচার করছে, অমুক টিভি চ্যানেলে ফিচার করছে, আমি সেগুলোও চাইলেও অ্যাড করতে পারি। তো মেইনলি ক্লায়েন্টের এই যে কাদের সাথে কাজ করা হয়েছে সেইটা, অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা করতে পারেন, আপনি আপনার টিম মেম্বার যারা আছে তাদের ইমেজটা এখানে সেট করে দিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনি কিভাবে ব্যবহার করতে চাচ্ছেন তার উপরে। এই সমস্ত বিষয়পত্র সবসময় আপনি কোন কাজে লাগাবেন, আমরা তো আসলে বুঝে যাচ্ছি যে জিনিসটা এডিট করতে হয় কী করে। এরপরে আপনি যখন আপনার ওয়েবসাইটটা বানাবেন বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট বানাবেন, সেখানে যে প্রয়োজনটা পড়বে আমরা সেই প্রয়োজনে এই ব্যাপারগুলো কাজে লাগাবো। তো আমরা একটু পরপর বুঝি বিষয়গুলো কি হচ্ছে। প্রথমত বলছে স্লাইড স্টাইল সিম্পল, এছাড়া কি আছে ব্যানার। ব্যানার আকারে থাকলে এখানে কি পরিবর্তনটা আসছে দেখেন, এখানে সবগুলো পরপর আছে কিন্তু খুব একটা বেশি কি আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি? খুব সম্ভবত পাচ্ছি না। তো আমরা ব্যানার রেখে আর কি ডিজাইন করি, বাকিটা আমরা পরে আর কি আলোচনা করছি। সো আমি যদি কন্টেন্টে আসি, তো এখান থেকে তো আমরা ক্লায়েন্ট অন লিখতেই পারছি। এরপরে দেখেন আমরা এখানে ইমেজ অ্যাড করতে পারবো। তো আপনি বিভিন্ন মানুষের ইমেজ ডাউনলোড করে সেগুলো অ্যাড করতে পারেন। চলেন আমরা পিক্সেলসে যাই, এসে এখান থেকে ম্যান লিখে সার্চ করি, এবং এরপর আমি যেটা করব কতগুলো মানুষের ছবি এখানে অ্যাড করে দিতে পারি। তো তার জন্য ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, এই টাইপের বেশ কতগুলো ইমেজ আমি দেখি, হ্যাঁ নিচে লোড হয়েছে। তাহলে আমি এটা ফ্রি ডাউনলোড করি, দেন নিচেরটা আমরা ফ্রিতে ডাউনলোড বাটনে ক্লিক করি। এছাড়া আর এখান থেকে বেশ কতগুলো আমরা ডাউনলোড, দেন নিচে এসে ডাউনলোড অ্যান্ড এইটাও ধরেন ডাউনলোড। আমরা এই কয়টা ইমেজ ডাউনলোড করলাম, যে কোনো র্যান্ডম ইমেজ, হ্যাঁ আমরা জাস্ট বোঝানোর জন্য এই পাঁচটা করলাম। আপনি আপনার মতো করে যখন যেটার প্রয়োজন যেভাবে আসবে সেভাবে করব। এখানে ক্লিক করে আপলোড ফাইলসে ক্লিক করে সিলেক্ট ফাইলস করি, অ্যান্ড দেন এখান থেকে আমি ইমেজগুলো একটু সেট করি। ইমেজগুলা ক্লিক করে ইমেজগুলো সব চলে এলো। এরপরে যেটা করব, ক্লিক করা অবস্থাতে এই যে এটা যেহেতু সিলেক্ট করা আছে, তো একটু আপলোড হতে টাইম নেবে। আপলোড যখন হয়ে গেল, এবার আমরা সিলেক্ট বাটনে ক্লিক করে এটাকে নিয়ে এলাম। ঠিক আছে, এটা ফার্স্ট অন। দেন আমরা এটা ক্লোজ করে আমরা সেকেন্ডটা নিয়ে আসি। সো এখানে ক্লিক করে আমরা সেকেন্ডটা নিব, সিলেক্ট, সেকেন্ডটা সিলেক্ট হয়ে গেল। দেন আমরা থার্ডটা নিতে পারি, সো তার জন্য এখানে ক্লিক করি অ্যান্ড দেন এখান থেকে সিলেক্ট, এগেইন আমরা 4 নম্বরটা নিব। সো আমরা 4 নম্বরটা নিয়েছি, দেন এইটা, দেন আমরা 5 নম্বরটা নিব, ধরেন 5 নম্বর হচ্ছে আমার এইটা। ওকে। সো আমার যে পাঁচটা ইমেজ আমি নিতে চেয়েছিলাম সেই পাঁচটা ইমেজ আমার নেওয়া হয়ে গিয়েছে। তো ধরেন আপনি ফটোগ্রাফি করেন, সে এখন আপনি চাচ্ছেন আপনার যে ফটোগুলো আছে, কিংবা আপনি সুন্দর সুন্দর যে ফটোগ্রাফিগুলো করছেন বা রিসেন্ট যে ফটোগ্রাফিগুলো করছেন আপনি এইভাবে শো করতে চাচ্ছেন 10টা ফটো, তাহলে আপনি কিন্তু এখানে 10টা ফটো অ্যাড করতে পারেন। ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম ধরেন আপনি ট্রাভেল ব্লগার, তো আপনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, সেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ছবিগুলো আপনি কিন্তু এখানে এইভাবে অ্যাড করে দিতে পারেন। তো এটা ইউজ কেস, আপনি আসলে কিভাবে ব্যবহার করতে চাচ্ছেন তার উপরে। ঠিক আছে। আপনি আপনার কোম্পানিগুলো ফিচার করতে চাচ্ছেন, ওকে ফাইন। আপনার নিজস্ব কোম্পানি, ধরেন আপনার একটা মাদার কোম্পানি আছে আপনার, তার আন্ডারে অনেকগুলো কোম্পানি আপনি রান করেন, সেই কোম্পানিগুলোকে শো করতে চাচ্ছেন, চাইলে সেটাও করা যায়। ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ। এরপর যদি আমরা সেটিংসে আসি, তো দেখবো এখানে স্পেসিং লেফট রাইট, আমরা লেফট রাইটের স্পেসিং কম বেশি করতে পারি, আপনারা সেটা আর কি করে দিবেন। দেন স্লাইড টু শো, কয়টা করে একবারে শো করবে? এখন 4টা করে দেখাচ্ছে, আমরা যদি এটাকে 3টা করি তাহলে দেখেন আমাদের 3টে ইমেজ দেখাচ্ছে। এরপরে কিন্তু পরেরটাতে চলে যাবে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি স্লাইডস টু স্ক্রল, অর্থাৎ একটা স্লাইড হয়ে কয়টা করে স্ক্রল করছে সেইটা আমরা এখানে কম বেশি করতে পারি। এগুলো আমরা আগেও কিন্তু করেছি, স্লাইডারে করেছি, তাই না? দেন হচ্ছে অটো প্লে, অটোমেটিক্যালি চলবে কিনা, কত সময় পর পর, 1 সেকেন্ড পর পর, এই জন্য 1000, কারণ 1000 মানে
1000 মিলি সেকেন্ড। তো 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, সুতরাং 1 সেকেন্ড রাখতে চাইলে আমরা 1000 মিলি সেকেন্ড দিব। দেন পজ অন হভার, আমি যদি মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন ওটা থেমে যাচ্ছে, ওটা কিন্তু সরছে না। খেয়াল করে দেখেন, মাউসটা নিয়ে গিয়েছি, ও কিন্তু সরছে না, আবার মাউসটা সরাই আনলাম, এবার দেখেন সরবে। এইটা হচ্ছে পজ অন হভার সিস্টেমটা। দেন হচ্ছে শো অ্যারো, আমরা কিন্তু কোনো অ্যারো দেখতে পাচ্ছি না কন্ট্রোল করার জন্য, আপনি চাইলে অ্যারো দিতে পারেন, তবে এইসব ক্ষেত্রে সাধারণত অ্যারোর প্রয়োজন হয় না। এই যে দেখেন ভিতরে অ্যারো আছে, অ্যান্ড এই যে অ্যারোটা শো করছে। তো অ্যানাবেল লুপ, লুপ আকারে কি চলতে থাকবে, লুপ যেহেতু অফ করা আছে এই জন্য সামনে পিছনে যাচ্ছে। লুপটা যদি অন করে দিই তাহলে কনসিস্টেন্টলি আপনার পর যাবে, মানে পিছনে আর আসবে না, শুধুই সামনে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে শো ডট, আপনি কি ডট দেখাতে চাচ্ছেন, চাইলে আপনি সেই ডটটাও এই যে দেখেন শো করতে পারেন। তো এই ক্ষেত্রে আসলে ডটের প্রয়োজন পড়ে না, আমার মতে আইকনের প্রয়োজনও পড়ে না। তো আমরা শো অ্যারোটা অফ করে দিচ্ছি, কারণ এটা অটোমেটিক্যালি যাবে, এই টাইপের জিনিসগুলো অটোমেটিক্যালি গেলেই ভালো লাগে, এইগুলো কন্ট্রোল করার কোনো ব্যাপার না, ঠিক আছে। যদি ইমেজ স্লাইডার হইতো, মানে যেখানে আমি আমার বেশ কতগুলো ক্যাম্পেইনের ইমেজ কিংবা আমাদের কোনো প্রোডাক্টের সার্ভিস রিলেটেড আমরা উপরের দিকে রাখছি, যেমনটা আমরা কিন্তু আগে করছি, আপনারা এটা জানেন, কারণ আগে করেই আসছে এই জিনিসগুলো, এই যে দেখেন এখানে করছিলাম। তো এই সব ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো ইউজ করি, বাট এইটা না হলে প্রয়োজন পড়ছে না, ওকে। তো আমরা নিচে আসি, তো এখান থেকে আমরা বুঝতে পারলাম। দেন হচ্ছে শো অ্যারো, শো ডটস, এগুলো তো অফ করে রাখবো। এরপর হচ্ছে রোজ, অন রো থাকবে নাকি টু রো থাকবে, টু রো মানে রো তখন দুইটা ভাগ হয়ে গেল, এই যে দেখেন, ঠিক আছে, গ্যালারির মতো হয়ে যাচ্ছে। অন রো রাখবো, সেটা দেখতে বেটার স্লাইড হবে। দেন হচ্ছে শো সেপারেটর, আপনি কি সেপারেটর দেখাইতে চাচ্ছেন, মানে একটা থেকে আরেকটা, তো আমার ওই উপর থেকে নিচে হইলো তখন সেপারেটরটা প্রয়োজন পড়তো, এখানে আর কি প্রয়োজন পড়ছে না। এইটা হচ্ছে আমার ওভারঅল কন্টেন্টের মধ্যকার বিষয়। এবার চলেন আমরা বুঝি স্টাইলে কি কি আছে। স্টাইলে আসে দেখ, স্টাইলে আসলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড টাইপ, তো আপনি এখান থেকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারেন। তখন এই যে জাস্ট এই ছোট জায়গাটুকু, এইটুকুই কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার পাচ্ছে, কারণ বাকি যে ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে, আমি কিন্তু এটা আগে দেখিয়ে এসেছি। এই যে এই সাইডে যে জায়গা, এই সাইডে যে জায়গা, এই পুরাটা কিন্তু উপরের যে দাগ বরাবর আছে এইটার ব্যাকগ্রাউন্ডে যাবে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাই, সে আমি কালার দিতে চাচ্ছি, এখানে ক্লিক করে এইবার আমি স্টাইলে এসে যদি ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে আমরা যদি ব্লু করে দিই, তখন দেখেন এটা আমাদের সুন্দর করে তখন হয়ে যাচ্ছে। তা না হলে কিন্তু প্রয়োজন নাই। অ্যাডভান্সডে এসে অবশ্যই আমরা প্যাডিং টপ 100 অ্যান্ড বটমে 100 করে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে দেখেন এখন সিলেক্ট করছি, দেখতে ভালো লাগে, ওকে। তো এইটা কিন্তু অবশ্যই আমার এই যে কালারটা, এটা কিন্তু কখনোই আমার এর কালার না, এটা হচ্ছে এদের ব্যাকগ্রাউন্ড ছিল। এখন এদের ব্যাকগ্রাউন্ড আর তার পিছনে ব্যাকগ্রাউন্ড এক হওয়ার কারণে কালার তুলে দেওয়া সত্ত্বেও কালারটা থেকে গিয়েছে, ওকে। দেন আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে যাচ্ছেন, চাইলে সেটা দিতে পারেন, আমরা কিছুই দিব না ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড টোটালি অফ। দেন প্যাডিং, আপনি কি প্যাডিং বাড়াতে চাচ্ছেন, উপরে নিচে জায়গা বাড়াবেন, না আমি বাড়াতে চাচ্ছি না। মার্জিন আমরা সেটাও করতে চাচ্ছি না। হাইট কি কম বেশি করবেন, আমরা কিন্তু চাইলে হাইটটা কন্ট্রোল করতে পারি, তবে হাইট কন্ট্রোল করার প্রয়োজন আমরা ব্যাক স্পেস দিয়ে আর কি করছি কন্টেইনারের যে হাইটটা আছে। এবার আসি আমরা লোগোতে। সো লোগোতে আসার পরে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, ব্যাকগ্রাউন্ড টাইপ, বর্ডার রেডিয়াস, ওভারলে ডিরেকশন, ওভারলে কোন দিকে যাবে সেই জিনিসটা, ওভারলে কোন দিকে হবে, হ্যাঁ, এই টাইপের বিভিন্ন বিষয় দিয়ে আছে। আপনারা এখান থেকে আপনাদের মনের মতো করে চেঞ্জ করে নিতে পারেন। অপাসিটি অন আছে, আপনি চাইলে অবশ্যই কমাই দিতে পারেন, তখন এটা ঝাপসা দেখা যাবে, ওকে। এই দেখেন অপাসিটি কমাই দিলে আমাদের এরকম একটা বিষয় দিয়ে ঘটতেছে। সো আপনি অপাসিটি তখন করলে, মানে ধরেন যখন অপাসিটি ফুল আছে তখন তো এটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আমরা এটা কমায় দিচ্ছি তখন দেখেন আর কি হভার করার পরে আমরা এটা বুঝতে পারছি, যদিও বা হভার থেকে সেই স্টাইলটা আর কি সেট করা আছে। তো যাই হোক, এইটা হচ্ছে আর কি আমাদের এখানকার ব্যাপার। এখান থেকে এই হভারে আসলে হভারের বিভিন্ন চেঞ্জ আপনারা অবশ্যই করতে পারবেন, আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি। অ্যান্ড তারপরে যদি আপনি আসেন, আচ্ছা কন্টেন্টে আমরা তো দেখলাম এইগুলা, ওকে, যে হচ্ছে ব্যানার আর হচ্ছে ছিল সিম্পল। আমরা যদি সিম্পল রাখি তো দেখেন আসলে তখন আমাদের ঘটনাটা ঘটতেছে উল্টা। আগে হচ্ছে এমনি অবস্থায় ছিল, একটা ফ্লায়ার হচ্ছিল, আর এখন হচ্ছে সেটা থাকতেছে না, ইমেজটাই ফার্স্টে ব্লারি টাইপের আছে, মানে যেটা আমরা একটু আগে করলাম এখান থেকে, এই যে লোগো থেকে আমরা যে ইমেজটাকে একটু ব্লার, অপাসিটি যেহেতু কম করলাম, ফুল করে দিচ্ছি, দেখেন এখন ফুল আছে, কিন্তু যখন কমায় দিচ্ছি তখন এই যে মাউস নিয়ে যাওয়ার পরে ঠিক হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো এটা অন থাকাই বেটার, মানে ফুল থাকাটা বেটার। তো সিম্পল আর আসলে ব্যানারের মধ্যে খুব বেশি সমস্যা নাই, আপনারা আপনাদের প্রয়োজন মতো অবশ্যই চেঞ্জ করতে পারেন। আর এর ভিতরে তো মূলত যে জিনিসগুলো ছিল, আচ্ছা এর মধ্যে ঘটনা আছে, একটা জিনিস মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে হভার লোগো। হভার করার পরে কোনো লোগো আসবে কিনা, তো যদি আমি হভার করলে লোগো যদি আমি শো করতে চাই, তখন কিন্তু দেখেন মাউস যখন নিয়ে যাচ্ছি চেঞ্জ হয়ে যাচ্ছে, মাউস নিয়ে গেলে তখন চেঞ্জ হচ্ছে, এইটাতে এই জন্য এখানে চেঞ্জ হচ্ছে, এটাতে দিনে তাই চেঞ্জ হচ্ছে না। তাহলে হভার করলে কোন লোগো দিতে চাচ্ছেন আপনি, হভার করলে সে আপনি ইমেজ চেঞ্জ করতে চাচ্ছেন, আমি এটাই ধরেন আপনি লোগো, এটা বুঝে নেন। তো আমি যখন হভার করছি দেখেন লোগোটা, এই দেখেন ইমেজটা চেঞ্জ হয়ে গেল, দেখতে কিন্তু সুন্দর লাগছে তাই না। অ্যাট দ্য সেম টাইম আপনি সেকেন্ডটা তো সেম কাহিনী করেন, যে এখন এই অবস্থায় আছে, কিন্তু যখন হভার করবে তখন এটা চেঞ্জ হয়ে হয়ে যাবে ফার্স্টের ইমেজ। তো তখন দেখেন আবার এটা, তখন আমার এটা এই যে চেঞ্জ হয়ে গেল,
ঠিক আছে, এরপরে যদি আমি 3 নম্বরটাতে আসি, 3 নম্বরটাতে দেখেন হভার করলে আসবে 5 নম্বর একটা, তো আমি সিলেক্ট করলাম। আচ্ছা সরি, এটা উল্টো অন্য জায়গায় ইয়ে হয়ে গেছে। আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা 3 নম্বর ছবিটাই প্রায় আনি, আনার পরে লোগোটা হভার করলে লোগোটা আমরা চেঞ্জ করে দিই। সো হভার যখন করব তখন আসবে 5 নম্বর ছবিটা চলে আসবে, আমরা সিলেক্ট করলাম অ্যান্ড টাইটেল 3 অফ, টাইটেল 4 অ্যানাবেল হভার লোগো করার পরে এখন আসবে ফার্স্ট ইমেজটা, অ্যান্ড 5-এ এসে অ্যানাবেল লোগো, হওয়ার লোগো, অ্যান্ড সেখানে আসবে সেকেন্ড ইমেজটা করলাম। দেন এবার দেখেন মজাটা কোথায় হচ্ছে, যখন মাউস নিয়ে যাচ্ছি লোগো ইমেজ চেঞ্জ, মাউস নিয়ে যাচ্ছি ইমেজ চেঞ্জ, মাউস নিয়ে যাচ্ছি ইমেজ চেঞ্জ। আবার যখন ইমেজটা স্লাইড করতেছে তখনও মাউস নিয়ে গেলে, এই যে দেখেন মাউস নিয়ে গেলে ইমেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা চাইলে ডিজাইনটার আরো একটা সেকেন্ড লেয়ার অ্যাড করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আপনি কি লিঙ্ক দিতে চাচ্ছেন যে ক্লিক করলে কোথাও যাবে কিনা, তখন কিন্তু এখানে নিয়ে যে ক্লিক করলে একটা নির্দিষ্ট অপশনে চলে যাবে, মানে যে লিঙ্কটা আমরা দিতে যাচ্ছি সেই লিঙ্কে চলে যাবে। তো আপনি লিঙ্ক চাইলে দিতে পারেন, না চাইলে অফ করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। আপনার বিজনেস কোন দিকে যাচ্ছে, আপনার ক্লায়েন্টের বিজনেস কোন দিকে যাচ্ছে, কিভাবে ডিজাইন করতে যাচ্ছে, তার উপরে বেস করে মূলত এই চেঞ্জেসগুলো হয়ে থাকে। ঠিক আছে, সো এটাই হচ্ছে কন্টেন্ট অ্যান্ড স্টাইলের মধ্যকার বিষয়পত্র। এরপরে যদি আমরা অ্যাডভান্স ডে আসি, অ্যাডভান্স ডে তো একই ঘটনা বারংবার ঘটছে। সো সেই জায়গা থেকে আমাদের এখানে খুব বেশি চেঞ্জ করার প্রয়োজন নাই, যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে তো করবো, এই আর কি। আপনারা যদি আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হইতে চান তো নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে জয়েন হতে পারেন। আমাদের শিওর আর্নিং প্রোগ্রাম একটা এমন ধরনের প্রোগ্রাম যেটা মনে হয় আমরাই এই প্রোগ্রামটা রান করছি, আর কেউ এই টাইপের কোনো কমিটমেন্ট করতে পারে না যে কোর্স চলাকালীন সময়ে হয় আপনি ইনকাম করবেন, আর যদি ইনকাম না করতে পারেন ক্লাস শেষে লাস্ট ক্লাসে আপনাদের জব প্লেসমেন্টের দায়িত্ব আমাদের, আমরাই আপনার জব প্লেসমেন্ট করবো যদি আপনি না আর্নিং করতে পারেন। তো এইরকম কনফার্মেশন দিয়ে কেউ মনে হয় না যে ডিজিটাল দুনিয়ার সেক্টরে কাজ করায়, আমরা করাচ্ছি এবং দীর্ঘদিন ধরেই আমাদের যত স্টুডেন্ট আছে তারা প্রত্যেকেই অনেক ভালো একটা পজিশনে আছে বর্তমানে। সবাই আমাদের এখান থেকে আর্নিং করেই বের হয় বা আমরা সেই জায়গাটা তৈরি করে দিই। আপনারাও যদি একদম বেসিক থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট করে আর্নিং স্টার্ট করতে চান আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন, কোর্স লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, অথবা আমার ওয়েবসাইট tomaldeepnath.com/course, আমার ওয়েবসাইট থেকে কোর্সের পেজে গেলে আপনারা আমাদের এই শিওর আর্নিং প্রোগ্রাম সম্পর্কে জানতে পারবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।